नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर एमन एक व्यवसा सम्पर्के आलोचना करब जे व्यवसाटी करते आपनादेर लागबे ना कोनो दोकानघर अथवा बड़ो कोनो कारखाना। आपनार बाड़ीते यदि एकटू जायगा थेके थाके ताहलेई आपनि एई व्यवसाटी शुरू करते पारबेन। एई व्यवसाटी करते प्रचुर लोकबलेर दरकार हय ना बेशी पुঁজি इनभेस्टेड। আপনারা যদি দুইজন থেকে থাকেন তাহলেই আপনারা এই ব্যবসাটি খুব সহজেই করতে পারবেন এবং সামান্য মার্কেটিং করে আপনার ব্যবসাকে খুব তাড়াতাড়ি দাঁড় করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি করতে আপনাদের ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে, কি কি র মেটেরিয়াল লাগবে, এই ব্যবসা করতে গেলে যেসব আরও জিনিসের প্রয়োজন সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি সাথী। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কী টপিকে আমরা কথা বলবো। আজকে আপনাদের সাথে এমন একটি বিজনেস আইডিয়া শেয়ার করব যে বিজনেসটি করে কিন্তু আপনারাও মাসে প্রচুর পরিমাণে আয় করতে পারবেন। সেটি কী বিজনেস তার সম্পর্কে আরও ডিটেলসে কিন্তু আলোচনা করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজ আমরা কথা বলছি বাতাসা তৈরি বিজনেসের বিষয়ে। বাতাসা এমন একটি জিনিস যার খুব কম সময়ে আপনি কিন্তু মেশিনের দ্বারা প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। আর এর বাতাসার কিন্তু বাজারে চাহিদাও প্রচুর পরিমাণে। এটা আমাদের সারা বছর প্রয়োজন এমন একটি বিজনেস। আগে মানুষ এই বাতাসা কিন্তু হাতে তৈরি করতো, বাট এখন কিন্তু এই হাতে তৈরি করার থাকেও কিন্তু আরও টেকনোলজি চলে এসছে যে আপনারা মেশিনের দ্বারাই বাতাসা তৈরি করতে পারবেন। হাতে মানুষ সারাদিনে কত পরিমাণ বাতাসা তৈরি করতে পারতো, কিন্তু এখন কিন্তু মেশিনের দ্বারা আপনারা প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন। এই বাতাসা তৈরির যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো চাশনি। এই চাশনি তৈরি করতে কি কি প্রয়োজন সেটা আপনাদেরকে সবার প্রথমে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টটা একে একে, যে আমরা সাদা বাতাসা তৈরি করার জন্য কী কী জিনিস ব্যবহার করছি। বাতাসা তৈরির জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে চিনি। তো এখানে আমরা ব্যবহার করছি S30 চিনি। তো বাজারে আপনি S30 চিনি না পেলে সেক্ষেত্রে কিন্তু S130 চিনিও ব্যবহার করতে পারেন। S মানে স্মল, মানে ফাইন কোয়ালিটির চিনি কিন্তু ব্যবহার করতে হবে। আর আপনি যদি ভালো মানের বাতাসা চান তাহলে কিন্তু এই S30 চিনি ব্যবহার করা একদম মাস্ট। এবার চলুন দেখিয়ে দেবো যে এছাড়া আর কি লাগছে। তো এই বাতাসা কিন্তু আপনারা 3 রকম উপায়ে এই চাশনিটা রেডি করে নিতে পারেন। তো এই চাশনি রেডি করার জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন মাটির উনুন, কাঠকয়লা অথবা কিন্তু গ্যাস। আপনাদের লোকালে যেটা অ্যাভেলেবেল আপনারা কিন্তু সেটাতেই তৈরি করে নিতে পারেন এই বাতাসা তৈরির চাশনি। তো আজকে কিন্তু দাদারা এখানে মাটির উনুনেই করছে, দেখতেই পাচ্ছেন এখানে মাটি দিয়ে এখানে উনুন তৈরি করা আছে। আর এর ওপরেই কিন্তু চাশনিটা রেডি হচ্ছে আমাদের। আর এখানে যে কড়াইটি রয়েছে এই কড়াইটি সম্পর্কে বলে দিই, এই কড়াইটি কিন্তু অবশ্যই হতে হবে 24 ইঞ্চির পাত কড়াই। আজকে আমরা যেহেতু সাদা বাতাসা দেখাচ্ছি তো এখানে চাশনিটা রেডি হচ্ছে। তো এবার কিন্তু আপনাদেরকে মেন যে মেশিন তার সাথে একটু পরিচয় করে দেবো, যে মেশিনের যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এবার আপনাদেরকে সেই মেশিনটি দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের পুরো মেশিনটি, দেখতেই পাচ্ছেন খুবই অল্প জায়গার মধ্যে কিন্তু মেশিনটি সেট করা রয়েছে। তো দাদাকে বলবো এর ফিচার্সগুলো একটুখানি সবার প্রথমে দেখিয়ে দিই। তো এখানে যে স্টনিক বক্সটা আছে এই বক্সটাতে দেখুন 4টে ফিচার্স রয়েছে। তো সবার প্রথমে এখানে যে ফিচার্সটি রয়েছে সেটা হচ্ছে হাইড্রোলিক, নেক্সট রয়েছে ড্রপিং, এরপর রয়েছে ফ্যাটার, তারপর রয়েছে বেল্ট। তো সমস্ত ফিচার্স কিন্তু আপনারা কিভাবে ব্যবহার করবেন সমস্তটা লাইভে দেখিয়ে দেবো। আর এখানে দেখুন আমাদের কিন্তু এই যে মেইন বডিটা রয়েছে এটা কিন্তু একদম স্টেনলেস স্টিলের রয়েছে, যেটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও কিন্তু আমাদের পুরো মেশিনটি 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও কিন্তু আমাদের যে মোটরটি রয়েছে এটা কিন্তু রয়েছে ডিসি মোটর। এখানে দেখিয়ে দিচ্ছে দাদাকে, এটা কিন্তু ডিসি মোটর রয়েছে যেটা কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। তো আপনাদেরকে তো সমস্তটা লাইভে দেখিয়ে দেবো। আর এখানে নিচে দেখুন হ্যাঁ একটু গ্যাস জ্বালানোর ব্যবস্থা রয়েছে, খুবই কম পরিমাণে গ্যাস লাগবে আপনাদের। এই গ্যাসটা কিসের জন্য ব্যবহার করা হয় সেটাও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো যখন গ্যাসটা জ্বালানো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত এর মধ্যে কিন্তু চাশনিটা ঢালা হবে। আর এই যে ফ্যাটার, আমাদের এই ফ্যাটারটা চালু করে দেওয়ার পরে যে ফ্যানাটা হবে সেই ফ্যানা থেকে কিন্তু তৈরি হবে বাতাসা। আর ড্রপিং বলতে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন এরকম 14টা রাউন্ড শেপে হোল রয়েছে, এখান থেকে কিন্তু বাতাসাটা পড়বে এই বেল্টটার ওপর। দেখুন এবার দেখিয়ে দিই আপনাদের যে হোয়াইট কালারের যে ম্যাটটা রয়েছে সিলিকন ম্যাটটা, এটা কিন্তু
20 বছর পর্যন্ত ভালো থাকবে এরকমই অনায়াসে। আপনারা যদি ভাবেন যে গরম চাশনি ঢালা হচ্ছে তো বাতাসা তৈরি হওয়ার পরে কি বেলটা জ্বলে যাবে বা পুড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লাইভ ডেমো দেখিয়ে দেবো। দাদারা কিন্তু অনেক দিন ধরে কাজ করছে, তো এখনও কিন্তু বেল্ট যেমন তেমনই আছে। দাদারা কিছুক্ষণ আগে বাতাসা তৈরি করেছেন, জাস্ট ক্লিন করে আবার দাদারা বাতাসা এখানে তৈরি করবেন। পুরো মেশিনটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু সমস্তটা রাউন্ড বাই রাউন্ড এসে এখানটাতে কিন্তু সব বাতাসাগুলো একসাথে জমা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মেশিনটা কিন্তু খুবই অল্প জায়গার মধ্যেই সেট করা রয়েছে। এখানে লম্বায় 20 থেকে 22 ফুট আর চওড়া 8 থেকে 10 ফুট। আর এটা সামান্য দেখতে পাচ্ছেন টিনের একটা চালা মতন করা ঘর। দাদারা কিন্তু নিজেদের বাড়িতেই এই বিজনেসটা করছে, খুবই সাধারণ। দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের বাড়িতেই মেশিনটি পুরো সেট করতে পারবেন। আর আপনাদের বাড়িতে যদি এরকম ঘর জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ির ছাদেও কিন্তু পুরো মেশিনটি সেট করতে পারবেন। আর সেক্ষেত্রে আমাদের আর কি কর্মকার মেশিনের তরফ থেকে কিন্তু মেশিনটি পুরো সেট করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আমরা সমস্তটা আপনাদেরকে খুব ভালো করে প্রশিক্ষণ দিয়ে দেব। তো এবার চলুন যে মেশিনের সম্পর্কে আরেকটু ডিটেলসে জেনে নিই যে মেশিনের যে ইলেকট্রিসিটি মানে মেশিনটি আপনারা কোন লাইনে চালাতে পারেন। দাদারা কিন্তু বাড়ির যে ইলেকট্রিক লাইন আছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড করা, তো বাড়ির যে ইলেকট্রিক লাইন আছে সেই লাইনে কিন্তু দাদারা এই পুরো মেশিনটি চালাতে পারছে। সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা করে কোনো মিটার বা আলাদা করে কোনো ইলেকট্রিসিটি লাইন কিছু ব্যবস্থা করতে হবে না। বাড়ির লাইনেই আপনারা কিন্তু পুরো মেশিনটি চালাতে পারবেন অনায়াসে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পুরো বিজনেসটি করতে কতজন ম্যান পাওয়ার লাগে, তো সেক্ষেত্রে বলে দিই এক্ষেত্রে কিন্তু আপনারা দুজন হলেই পুরো কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনারা 2 ভাই হন, বাড়িতে মহিলারা থাকুক, আপনারা যে কেউ দুজন হলেই পুরো কাজটি আর কি সম্পন্ন করতে পারবেন। একজনের দ্বারা একটু টাফ, বাট দুজনের দ্বারা কিন্তু অনায়াসে আপনারা পুরো কাজটি সম্পন্ন করতে পারবেন। এখানে দাদারা এক সাইডে উনুন তৈরি করে নিয়েছে যেখানে কিন্তু চাশনি রেডি হচ্ছে, আর একদিকে কিন্তু মেশিনটি সেট করা আছে যার দ্বারা কিন্তু তৈরি হবে বাতাসা। এবার দাদার থেকে একটু শুনে নেব দাদারা কতদিন ধরে বিজনেস করছেন আর মেশিনটি কেনার পরে দাদাদের কেমন অভিজ্ঞতা, মেশিনের সম্পর্কে দাদা বলবে যে মেশিনটি খারাপ হয়েছে কি না, কেমন কি সার্ভিস পাচ্ছে, বাতাসা বাজারে কতটা প্রোডাকশন করতে পারছে, সমস্তটা দাদার থেকে শুনে নেব। তাহলে কতদিন হলো কাজটি করছেন আপনি? আমি আগে হাতে তৈরি করতাম, আচ্ছা এখন মেশিন কিনেছি 6 মাস হয়েছে। আচ্ছা, হাতে কতদিন হলো তো করছেন আর কি? হাতে প্রায় 10 বছর ধরে করতাম। 10 বছর ধরে, তাহলে 6 মাস হয়েছে মেশিন নিয়েছে। তো মেশিন ব্যবহার করে আপনাদের কি মনে হচ্ছে, হাতে লাভ হতো না মেশিনে লাভ হচ্ছে? মেশিন অবশ্যই বেশি লাভ, মেশিন পরিশ্রমটা অনেক কম হয়, হাতে অনেক পরিশ্রম বেশি আচ্ছা, হতো। আগে প্রত্যেকদিন মানে প্রতিদিনে কত বাতাসা তৈরি করতে পারবেন, মানে হাতে কত তৈরি হাতে করতে আগে পারবেন? 50 থেকে 60 কিলো বেশি করতে পারতাম, আর এখন মেশিনে কত তৈরি করতে এখন পারছেন? যত খুশি 5 কুইন্টাল 4 কুইন্টাল 2 কুইন্টাল যেমন যত খুশি করতে পারছি। আচ্ছা আচ্ছা, তো মেশিন কেনার পরে কোনো সমস্যা বা কিছু এই ধরনের এখনো পর্যন্ত কি কোনো কিছু ফেস করেছেন? আচ্ছা, আপনাদেরকে আরেকটু কথা বলে দিই যে মেশিন কেনার পরে আপনারা কিভাবে বাতাসা তৈরি করবেন এই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই, তো সেক্ষেত্রে বলে দিই আমরা কিন্তু 3 দিনে একটা প্রশিক্ষণ দিই যেখানে পুরো মেশিনটি চালানো থেকে শুরু করে আপনারা বাতাসা কীভাবে তৈরি করবেন সমস্তটা আমরা ডিটেলসে দেখিয়ে দিই। আপনারা যদি 3 দিনের মধ্যে না শিখতে পারেন সেক্ষেত্রেও কোনো চিন্তা নেই, 3 দিনের পরেও কিন্তু আপনাদেরকে পুরো প্রশিক্ষণ দেওয়া হবে। আপনারা যতদিন পর্যন্ত না শিখতে পারছেন আমরা কিন্তু আপনাদেরকে পাশে আছি। দাদার থেকেও শুনে নেব, দাদা কি 3 দিনের মধ্যে শিখতে পেরেছিলেন? 3 দিনের মধ্যে শিখতে পেরেছিলাম, পরে একটু অসুবিধা হয়েছিল, আরেকদিন গেছিলাম। আচ্ছা, তার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে? তো আপনারা কিন্তু শুনেই নিলেন যে টাকা পয়সা কিন্তু কিছু লাগছে না আপনাদের কিন্তু পুরোটাই ফ্রি হয়ে যাচ্ছে, মানে আপনাদেরকে সমস্তটা শিখিয়ে দেবে কর্মকার মেশিনারি। আর আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল, তো আপনারা কিন্তু ভিডিওতে দেখে মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ব্যান্ডেলে। আমাদের ব্যান্ডেলে কারখানা রয়েছে, সেখানে এসে কিন্তু আপনি পুরো মেশিনটি প্রোডাকশন সমস্ত দেখে কিন্তু ডিসাইড করতে পারেন যে আপনি কবে থেকে শুরু করছেন আপনার এই নতুন ব্যবসা। তো আজ যেহেতু সাদা বাতাসা দেখাচ্ছি তার জন্য কিন্তু চিনি জল ছাড়াও কিন্তু সাইট্রিক প্রয়োজন, তো সেটা দাদা এখন দিচ্ছে। এখানে কিন্তু টোটাল 800 কেজি চিনি কিন্তু বাতাসা আজকে তৈরি হচ্ছে। এখানে আজকে কত চামচ সাইট্রিক দিলে দাদা? 4 চামচ। এখানে কিন্তু 4 চামচ সাইট্রিক কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমাদের চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন কিন্তু এই পাতের মধ্যে ঢালা হচ্ছে সমস্তটা চাটনি। দেখুন সমস্তটা কিন্তু এই পাতের মধ্যে ঢেলে দেওয়া হলো। এখন এরপর কিন্তু ফ্যাটারটা চালু করে দেওয়া হবে, তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে এরপর কিন্তু ফ্যাটারটা চালু করে দেওয়া হবে, তার ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে বাতাসা। আচ্ছা, তো ফ্যাটারটা কিন্তু এখানে চালু করা হয়েছে দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে এবার এখানে ফেনা হবে। দাদা এখানে নিচে গ্যাসটা চালু করে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত চাটনিটাতে পাক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটা খুব অল্প আঁচে জ্বলবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে গ্যাসের একদমই প্রয়োজন নেই, খুব কম পরিমাণে গ্যাসে কিন্তু আপনারা এটা করতে পারবেন। প্যাটার্নও কিন্তু শুরু হয়ে গেছে, দাদা এখানে কিন্তু হালকা হাতে এরকমভাবে একটা খুন্তির সাহায্যে নাড়ছে। এরপর কিন্তু দাদা বেল্টটাকে চালু করে দেওয়া হবে, তারপর হবে জপিং, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো।
দাদা কিন্তু এদিকে বেল্টটাকে চালু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। এরপর কিন্তু ড্রপিং হচ্ছে, দেখুন দেখতেই পাচ্ছেন এক সমানে কিন্তু এই 14টা লাইন দিয়ে পরপর সমানে কিন্তু তৈরি হচ্ছে সাদা বাতাসা। আর প্রত্যেকটা সাইজ কিন্তু এক সমানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাতাসা কিন্তু এক সমানে লাইন দিয়ে এসে এখানে জমা হচ্ছে। আর প্রত্যেকটা বাতাসা দেখুন এক সমানে, প্রত্যেকটা সাইজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রচণ্ড গরম, আমি হাতে তুলে আর কি দেখাতে পারছি না। সমস্ত বাতাসা কিন্তু এই এক জায়গায় এসে জমা হচ্ছে। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, গরম চাষটি দিয়ে যে বাতাসাটা তৈরি হচ্ছে, এক্ষেত্রে আপনারা ভাবছেন যে বাতাসাটাকে একেবারে রেডি হয়ে গেল নাকি আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে, একদমই কিন্তু নয়। পুরো বাতাসাটা কিন্তু রেডি হয়ে এখানে একসাথে জমা হচ্ছে। আপনাদেরকে একটুখানি ফোলাটা দেখিয়ে দিয়ে, টেম্পারটা দেখুন কি সুন্দর ফোলা ফোলা টোপা টোপা বাতাসা হয়েছে। আর সমস্তটা কিন্তু এক সমানে হয়েছে। আমাদের বাতাসা তো তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কতটুকু আর কি বেঁচে রয়েছে, ওয়েস্ট যেটুকু রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। খুবই অল্প পরিমাণে কিন্তু এখানে ওয়েস্ট রয়েছে। আর এটাও কিন্তু আমাদের নষ্ট নয়, দ্বিতীয়বার যখন আমাদের চাশনি তৈরি হবে তখন কিন্তু এই এক্সট্রা যতটুকু বেঁচে গেছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে দেখতেই পেলেন যে আমাদের বাতাসা তৈরি হচ্ছে। এবার আপনাদেরকে বলে দেবো যে বাতাসা তৈরি করতে আপনাদের কত পরিমাণ খরচ হবে। আর এই 1 কেজি চিনিতে, মানে এই 1 কেজি চিনির দাম হচ্ছে বাজারে এখন প্রায় 45 টাকা S30 চিনি। তো আপনারা 40 থেকে 50 টাকার মধ্যে আর 1 কেজি চিনি আপনারা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে কিন্তু 1 কেজি চিনি ছাড়া আপনাদের যেসব আর কি অন্যান্য উপকরণ লাগছে, তাছাড়াও ইলেকট্রিক বিল, লেবার খরচ সব কিছু মিলিয়ে আরও 3-4 টাকা এক্সট্রা ধরুন, সমস্ত খরচ মিলিয়ে কিন্তু আপনারা বাজারে প্রতি কেজি কিন্তু 60 টাকা করে বিক্রি করতে পারছেন। এছাড়া এতে কিন্তু আপনাদের আর কি প্রতি 1 কেজিতে 10 থেকে 12 টাকা পর্যন্ত আপনারা লাভ করতে পারছেন। তো আপনাদেরকে আরও একবার কিন্তু বাতাসাটা দেখিয়ে দেবো যে কেমন কোয়ালিটির বাতাসা আপনারা এই মেশিনের দ্বারা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর ফোলা ফোলা বাতাসা হয়েছে। আর প্রত্যেকটা কিন্তু এক সমানের সাইজে। দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম, আমি হাতে ধরতে পারছি না, কিন্তু বাতাসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই মেশিনের দ্বারা প্রতি 8 থেকে 9 মিনিটে কিন্তু 15 থেকে 20 কেজি চিনির বাতাসা আপনারা তৈরি করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা ঘন্টায় 150 কেজি চিনির বাতাসাও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে এবার আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কত কম সময়ের মধ্যে কত পরিমাণে বাতাসা এই মেশিনের দ্বারা তৈরি করতে পারবেন। পুরো ব্যবসাটাই কিন্তু আপনাদের বিক্রির ওপর লাভ নির্ভর করে, মানে আপনারা যত পরিমাণে বিক্রি করবেন সেই পরিমাণ কিন্তু আপনাদের আয় হবে। তো আপনারা যত পরিমাণে বাজারে সেল করতে পারবেন তত পরিমাণে কিন্তু আপনারা আয় করতে পারবেন, আর একটা সম্মানজনক ব্যবসা আপনি করতে পারবেন। আর এটি এমন একটি বিজনেস, আপনারা কিন্তু যে কোনো বয়সে, যে কোনো ধর্ম নির্বিশেষে একটা ব্যবসা, যে ব্যবসাটা কিন্তু আপনারা বাড়িতে বসেই অনায়াসে করতে পারবেন। খুব কম পরিমাণে ম্যান পাওয়ার লাগছে, দুজনের দ্বারাই কিন্তু পুরো ব্যবসাটা আপনারা চালিত করতে পারবেন। আপনারা তো জানেন যে বাজারে প্রায় চাকরি নেই বললেই চলবে, চাকরির পরিমাণ খুবই পরিমাণে কমে যাচ্ছে। তো মানুষ ভাবছে যে কিছু ব্যবসা করবে, মানে নতুন কিছু স্টার্ট আপ করবে। তো সেক্ষেত্রে কিন্তু এই বিজনেসটি এমন একটি বিজনেস যেটা কিন্তু আপনারা বাড়িতে বসে খুবই কম সময়ে, আপনারা যদি ভাবেন যে চাকরি করেন, পার্ট টাইমে আরও ইনকাম করতে চান, পার্ট টাইমে কিছু কাজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু বাইরে কোনো দোকান কিনতে হচ্ছে না, বাইরে কোথাও যেতে হচ্ছে না, আপনারা বাড়িতে বসেই বাড়িতে নিজের জায়গাতেই কিন্তু পুরো ব্যবসাটি করতে পারবেন। আর বাতাসা এমন একটি বিজনেস যেটা আমাদের সারা বছর প্রয়োজন হয়। বাঙালিদের সারা বছর কিন্তু বাতাসা, পুজোর কাজে হোক, নিত্যদিনের খাওয়া দাওয়ার কাজে হোক, সমস্ত কাজে কিন্তু বাতাসার ভীষণ পরিমাণে আর কি ডিমান্ড। তো আপনারা কিন্তু চাইলেই প্রচুর পরিমাণে সেল করতে পারবেন আপনাদের লোকালে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে আপনারা কীভাবে আর কি আপনাদের লোকালে, আপনারা ভাবছেন যে আমরা মেশিন নিয়ে নেব, বাতাসাও তৈরি করলাম, কিন্তু মানুষ তো চেনে না আমাদেরকে, তাহলে আমাদের থেকে বাতাসা কেন নেবে? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, সবার প্রথমে কিন্তু যেসব ছোট ছোট আর কি মুদিখানা বা ছোট ছোট দোকান আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে বাতাসা দিতে হবে। তারপর কিন্তু আপনারা আস্তে আস্তে বাজারে চাহিদা বাড়লে আপনারা বড় বড় আর কি দোকানে সেল করতে পারেন, পাইকারিতেও আপনারা কিন্তু এই বাতাসা সেল করতে পারেন। এছাড়া কিন্তু সবার প্রথমে আপনাদেরকে এটা জানতে হবে যে আপনারা ছোট ছোট যে মুদিখানার শপ আছে, যে আর কি দশকর্মা দোকান আছে, সেখানে কিন্তু আপনাদেরকে সবার আগে কথা বলতে হবে। এইভাবে কিন্তু আপনারা পুরো বিজনেসটা আর কি বড় করতে পারে। আর আপনাদের বিজনেস যত বড় করবেন সেই পরিমাণ কিন্তু আপনাদের আয়ও বাড়বে আর লাভও বাড়বে। তো আপনাদেরকে তো প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে প্রোডাকশান দেখে আপনারা মেশিনটি নিতে পারেন। আমরা আপনাদেরকে জোর করছি না মেশিনটি নিতেই হবে, ভিডিও দেখে আপনারা কেনই বা ট্রাস্ট করবেন। আপনারা যদি সামনে থেকে এসে না দেখেন, সেরকমটাই কিন্তু একদম লাইভ এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দাদারাও কিন্তু প্রোডাকশান দেখতে এসে দাদার সাথে কথা বলে নেব। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি চাকদা বেলে।
আচ্ছা আচ্ছা, আপনি কি ভাবছেন মেশিনটি নেবেন তাই জন্যই দেখতে এসেছেন? হ্যাঁ, নেওয়ার ইচ্ছা আছে, সেই জন্যই দেখতে আসলাম। আচ্ছা আপনি কি আচ্ছা আপনি কি আজকে প্রথমবার আসছেন নাকি এর আগে? প্রোডাকশন দেখতে আজকে আসলাম। আচ্ছা আচ্ছা, প্রথমবার কি বুঝলেন, দেখে যে কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, করা যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এর আগে কি আপনারা তৈরি করেছেন, মানে বাতাসে কাজ করেছেন? নতুন একদম। তো আপনাদেরকে তো পরিচয় করে দিলাম দাদার সাথে। দাদা কিন্তু এসে চাকদা থেকে, আজকে আমরা ভিডিও করছি পাল্লা রোড। তো দাদা কিন্তু ওখান থেকে এখানে এসছে প্রোডাকশন দেখতে। দাদারা দেখেও কিন্তু বেশ ভালো লেগেছে। এখন দাদারা ডিসাইড করবে যে দাদা এই ব্যবসাটা নতুন শুরু করছে। তো আশা করছি আপনাদেরকে পুরোটা লাইভে দেখিয়ে বোঝাতে পারলাম যে আপনারা কিভাবে এই নতুন ব্যবসা শুরু করতে পারবেন, কিভাবে বাতাসা তৈরি করবেন। সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু পুরো ভিডিওতে আছে। আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেছেন। এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন ব্যান্ডেল। আপনারা যদি মেশিন অথবা প্রোডাকশন দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ব্যান্ডেলে আসতে হবে। আর ব্যান্ডেলে কিন্তু আপনারা আসলে আমাদের গাড়ি আপনাকে পিক আপ করে সমস্ত প্রোডাকশন মেশিন সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থাকবে। নমস্কার।